মুসলমান করে ছেলে মেয়েরা বড় তরুণেরা হে নবী পাকের প্রেমিকেরা আল্লাহ পাক নিজে জানিয়ে দিয়েছে যখন এই দুনিয়ার জমিনে গাছপালা নদী নালা পশু পাখি এক কথাতে আল্লাহ পাক যখন কিছু সৃষ্টি করেন আল্লাহ পাক যখন চাঁদ সৃষ্টি করেন আল্লাহ পাক যখন জমিন আসমানকে সৃষ্টি করেন এ যুবকেরা শুনে রেখে আল্লাহ পাক যখন একা একা বসেছিলেন আল্লাহ পাক নিজে জানিয়ে দিলেন আমি আল্লাহ পাক একা একা বসে বসে আমার হাবিবের উপরে দরুদ পড়েছিলাম। এই যুবকেরা আমার বাপেরা শুনে রেখে দেন আল্লাহ পাক বড় জমিন আসমানকে সৃষ্টি করেছে আল্লাহ পাক চাঁদ সূর্যকে বানিয়েছে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে আর আল্লাহ আমাদের জন্য হুকুম করেছে বান্দারে তোরা নামাজ পড় আল্লাহ আমাদের জন্য হুকুম করেছে বান্দারে তোরা রোজা রাখ আল্লাহ একবার নয় দুবার নয় আমাদেরকে 82 বার নামাজের জন্য বলেছে আল্লাহ পাক আমাদেরকে 82 বার নামাজ পড়তে বলেছে অথচ আল্লাহকে জিজ্ঞাসা করো আল্লাহ পাক আপনি আমাদেরকে 82 বার নামাজ পড়তে বলেছে আপনি কি নিজে নামাজ পড়েন আল্লাহ পাক আপনি আমাদেরকে রোজা রাখতে বলেছেন আপনি কি নিজে রোজা রাখেন আল্লাহ পাক আপনি আমাদেরকে হজ করতে বলেছেন আপনি কি নিজে হজ জাকাত করেন আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলে এ বান্দারা শুনে রেখে দে আমি তো তোদের মালিক আমি নামাজটা পড়বো কার জন্য আমি তো তোদের খালি আমি রোজাটা রাখবো কার জন্য এই যুবকেরা শুনে রেখে দাও যখনই নামাজের সময় এসে গেছে আল্লাহ বলেছে নামাজ তোরা পড় যখনই রোজার সময় এসে গেছে আল্লাহ বলেছে রোজা তোরা রাখ যখনই হজ করার সময় এসে গেছে আল্লাহ বলেছে গোলাম হজ তোরা কর যখনই যাকাত দেওয়ার সময় এসে গেছে আল্লাহ বলেছে গোলাম যাকাত তোরা দে কিন্তু যখনই হুজুরের পালা এসে গেছে যখনই মুস্তাফার পালা এসে গেছে আল্লাহ পাক নিজে জানিয়েছে এই দুনিয়ার মানুষ শুনে রেখে দে তোরা নামাজ পড়ি রোজা রাখি হজ যাকাত করি এই সমস্ত ইবাদতের সঙ্গে আমি আল্লাহ আমার সঙ্গে তোদের কোনো মিল নাই কিন্তু একটা ইবাদতে আমি আল্লাহ আমার সঙ্গে তোদের মিল রয়েছে আল্লাহ পাক কি এমন ইবাদত যেটা আপনি করেন আমরাও করি আল্লাহ পাক দিয়ে বলেছিলেন এই দুনিয়ার মানুষ শুনে রেখে দে তোরা আমার হাবিবের উপরে দরুদ পড়িস আমি আল্লাহ আমিও দরুদ পড়ি আল্লাহ বলেছে গোলাম নামাজ তোরা পড় রোজা তোরা রাখ হজ যাকাত তোরা কর তাই যখনই নামাজের সময় এসে গেছে বান্দা বলছে আল্লাহ নামাজ কি আপনি পড়েন আল্লাহ বলছে নামাজ আমি কার জন্য পড়বো আমি তো তোদের মালিক রোজা আমি কার জন্য রাখবো আমি তো তোদের মালিক আমি আল্লাহ নামাজ রোজা এই সমস্ত ইবাদত করি না নামাজের সময় এসে গেছে আল্লাহ বলছে গোলাম নামাজ তোরা রাখ রোজার সময় এসে গেছে আল্লাহ বলছে রোজা তোরা রাখ হজ যাকাতের সময় এসে গেছে আল্লাহ বলছে হজ যাকাত তোরা কর যখনই হুজুরের পালা এসে গেছে আল্লাহ বলছে গোলাম শোন তোরাও জিকির করিস আমি আল্লাহও জিকির করি জোরে বল আল্লাহ আপনিও কি তাহলে আল্লাহ আল্লাহ করেন কারণ আমরা জিকির বলতে কি বুঝি আল্লাহ আল্লাহ জিকির এই বান্দা বলছে আল্লাহ আপনিও কি তাহলে আল্লাহ আল্লাহ করেন আল্লাহ বলছে আমি যদি আল্লাহ আল্লাহ করব তো তোদেরকে কেন বানালাম আল্লাহ আপনি তাহলে কার জিকির করেন আল্লাহ বলছে তোরা আল্লাহ আল্লাহ করিস আর আমি আল্লাহ মুস্তাফা মুস্তাফা করি জোরে বলো তাহলে আল্লাহ নিজে বলেছে যখন কায়নাতে কিছুই ছিল না আসমান জমিন চাঁদ সূর্য কিছুই ছিল না এই বিশ্বাস আপনাদের আছে তো আল্লাহ একা একা ছিল কি আছে না হ্যাঁ আল্লাহ বলছে যখন কিছুই ছিল না জমিন আসমান চাঁদ সূর্য মানুষ কিছুই ছিল না আমি আল্লাহ একা একা ছিলাম ওই একা একা বসে বসে আমার হাবিবের জিকির করতাম জোরে বলো
আবার আল্লাহ এই দুনিয়াটাকে সৃষ্টি করেছে। এমন একটা সময় আসবে, আল্লাহ হচ্ছে কুল্লু মান আলাইহা ফান, দুনিয়াটাকে ফানা করে দেবে, ধ্বংস করে দেবে। এমন একটা সময় আসবে কিছুই থাকবে না। আল্লাহ বলছে কিতাবের মধ্যে পাওয়া যায়, আমরা রুটি ছাকি, যখন এই রুটিটাকে একটা পিঠ হয়ে যায় আর একটা পিঠের জন্য কি করি? উল্টে দিই। একটা পিঠ হয়ে গেলে আর একটা পিঠের জন্য উল্টে দিই। তো কিতাবের মধ্যে এই রুটিকে উদাহরণ দিয়ে বলা হয়েছে এই দুনিয়াটাকে ওইভাবে ওলটপালট করে দেওয়া হবে। যেভাবে রুটি আমরা ছাকি, একটা পিঠ হয়ে গেলে আর একটা পিঠের জন্য পিঠে পিঠ করে দিই, উল্টে দিই। কিতাবের মধ্যে পাওয়া যায় দুনিয়াটাকে আল্লাহ ওইভাবে উল্টে দেবে, কিছুই থাকবে না, সব উঠে যাবে। আল্লাহ বলতে যখন কিছুই থাকবে না, সে আবার আগের মতো হয়ে যাবে, তখনও আমি আল্লাহ একা একা বসে বসে আমার হাবিবের জিকির করব। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে প্রথমে যখন কিছুই ছিল না, আল্লাহ আমার নবীর উপরে দরুদ পড়তো। আবার যখন সব সৃষ্টি হয়েছে, ধ্বংস হয়ে যাবে, যখন কিছুই থাকবে না, তখন আল্লাহ আমার নবীর উপরে দরুদ পড়বে। আর এই মাঝখানে এই যে সময়টা, এই যে এখন যে পিরিয়ডটা চলছে, এই সময়কে আমার নবীর উপরে দরুদ পড়া বন্ধ। আল্লাহ বলেছে ওয়ারাফানা লাকা যিকরাক, আমার হাবিবের সম্মান ইজ্জত সব সময় আপডেট হচ্ছে। জোরে বলো আহা, যে নবীর জিকির আল্লাহ করেছে, যে নবীর জিকির আল্লাহ বলছে গোলাম তোরাও আমার হাবিবের জিকির করিস, আমি আল্লাহও করি। তাই তো আল্লাহ যখন কোন নবীকে সৃষ্টি করেনি, তখন একা একা নবীর জিকির করেছে। আবার আদম থেকে ঈসা সমস্ত নবীদেরকে সৃষ্টি করে বলেছে, আদম থেকে ঈসা নবী আলাইহিস সালাম তোমরাও জিকির করো, তোমরাও কলেমা পড়ো। কি কলেমা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে, 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল, সমস্ত নবী রাসূলকে আল্লাহ হুকুম করেছে সবাই আমার নবীর নামে জিকির। কিন্তু গোটা কুরআন হাদিস খুলে কোথাও দেখাতে পারবে না যে আল্লাহ কোথাও বলেছে হাবিব তুমি আদম শাফিউল্লাহর নামে জিকির করো, কোথাও দেখাতে পারবে না। আল্লাহ বলেছে হাবিব তুমি ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, কোন নবীর নামে জিকির করো, এটা কোথাও দেখাতে পারবে না। কিন্তু আল্লাহ 1 তারিখ আমার নবীকেও ডেকেছে, হাবিব তুমিও জিকির করো, তুমিও কলেমা পড়ো। কি কলেমা? লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হলাম মুহাম্মদ রাসূল। জোরে বলো। হ্যাঁ, তা আমার আলোচনা এই জায়গা, যে নবীর নামে জিকির সমস্ত নবী আলাইহিস সালাম করেছে, যে নবীর জিকির যখন কায়নাতে কিছুই ছিল না আল্লাহ করেছিল, আজও করছে, আগামীতেও যখন সব ধ্বংস হয়ে যাবে তখনও করবে। সেই নবীর নামের ব্যানারটা আজকে জমিনে পড়ছে। তাহলে বিয়াদবি হচ্ছে না হয় না? আমার তো মনে হয় নূতন করে কেউ প্ল্যান করে, ওই যে মুসা নবীর পিরিয়ডের একটা ঘটনা আছে, যে মুসা নবী একদিন তাওরাত কিতাব পড়ছে। আমার নবীর উপরে আল্লাহ একটা কিতাব দিয়েছে যার নাম কি গো বলেন না, নাম কোরআন শরীফ। তো মুসা নবীর উপরে একটা কিতাব দিয়েছে যার নাম তৌরাত। ওই তৌরাত কিতাব আমরা যেমন কোরআন পড়ি, মুসা নবীর ওই উম্মত তৌরাত কিতাব পড়ছে। ওই কিতাব পড়তে পড়তে দেখছে ওই কিতাবে আল্লাহ কিতাবটা নাজিল করেছে মুসা নবীর উপরে, আর ওই মুসা নবী থেকে আল্লাহ আমার আকা মাওলা রাসূলুল্লাহর নামকে বেশি জায়গায় রেখেছে। জোরে বলো। আজ তো নবীর আলোচনা ঈদে মিলাদুন নবী করলে অনেকের অসুবিধা হয়, কষ্ট হয়। সময় থাকলে ওদিকে আলোচনায় আসবো, যেটা বলছি একটু শেষ করে নি। অনেকের অসুবিধা হয়, নবী দিবসকে তো হারাম ফতোয়াই দিয়েছে, কিন্তু শোনো আমার নবী দুনিয়ায় এসেছে চলে গেছে, তারপরে নবীর মিলাদ করছি, কিন্তু আমার নবী তখন দুনিয়ায় আসেনি। আল্লাহ মুসা নবীর কিতাবে আমার নবীর আলোচনা করেছে। জোরে বলো। এই মুসা নবীর উম্মত ওই কিতাব পড়তে পড়তে যখনই দেখছে আমার নবীর নাম বেশি জায়গায়, আমার নবীর নামগুলো ছিঁড়ে জমিনে ফেলেছে। আল্লাহ গজব দিয়ে সঙ্গে সঙ্গে সাপ বানিয়ে দিয়েছে। তা আমার তো মনে হয় যে এরা জেনে গেছে যে হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনাকে আল্লাহ মুসলমানদের জন্য সবথেকে বড় ঈমান করেছে। জোরে বলো। কেন? ইতিহাস পড়ে দেখো, হাদিসের কিতাব আজও সাক্ষী রয়েছে, সাহাবা হুজুররা যে যত বেশি আমার নবীকে মজবুত করে ধরেছে, আল্লাহ তার ঈমানকে তত মজবুত করে দিয়েছে। জোরে বলো।
হ্যাঁ, বিলালকে জিজ্ঞাসা করো, বিলাল তোমার নামাজ পড়ার জন্য কি ঈমান মজবুত হয়েছে? হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করো, নামাজ পড়ার জন্য কি ঈমান মজবুত হয়েছে? উমরে ফারুককে জিজ্ঞাসা করো, নামাজ পড়ার জন্য কি ঈমান মজবুত হয়েছে? সাহাবা হুজুররা এক কথায় জবাব দেবে, নামাজ তো আমরা হুজুরের জন্য কুরবান করে দিয়েছি। জোরে বলো, নামাজ আমাদের ঈমানকে কি মজবুত করবে? বিলাল হযরতে মাওলা আলী তো হুজুর কোলে মাথা দিয়ে শুয়ে আছে বলে আসরের নামাজকে কাজা করে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। ঈমান হচ্ছে মুহাম্মদ রাসূল, এটা এক শ্রেণীর জালিমেরাও জেনে গেছে, তাই আমাদেরকে চেষ্টা করছে সেই নবী থেকে সরিয়ে দেওয়া। সে যত নবী থেকে আমাদেরকে সরিয়ে দেবে তত ঈমান থেকে আমরা দূরে সরে যাব। তো এই পিলার সবাই আমাদেরকে নিয়ে কাজে লাগাচ্ছে যে মুসলমানদের নবী থেকে মুসলমানকে সরিয়ে দাও। যত নবী থেকে সরিয়ে দেবে তত ঈমান থেকে সরে যাব। এজন্যই তো কেউ বলছে নবীকে সালাম দেওয়া যাবে না, নবীর উপরে দরুদ পড়া যাবে না। তাই যত নবী সালাম দরুদ থেকে আমরা সরে যাব, পিছিয়ে যাব, তত নবীর মুহাব্বত ভালোবাসা আমাদের থেকে কমে যাবে। এই প্ল্যান আমাদেরকে নিয়ে হচ্ছে। শোনো, ওরা জেনে গেছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের শানে বিয়াদবি করলেও জাহান্নামে যেতে হয়। কিন্তু আজ আমরা আবেগে চলাকে পছন্দ করছি, ওই ব্যানার গুলো টাঙিয়ে দিয়েছি, নাম জমিনে পড়ছে। আর ওই মুসা নবীর পিরিয়ডে মুসা নবীর উম্মত ওই তৌরাত কিতাব থেকে নামগুলো ছেড়ে জমিনে ফেলেছে। বিয়াদবিটা একই না আলাদা? মুসা নবীর উম্মত তৌরাত কিতাব থেকে নামগুলো ছিঁড়ে জমিনে ফেলেছে আমার নবীর নাম, আর আজকে আমরা সেই নবীর উম্মত হয়ে সেই নামটাই জমিনে ফেলছি। বিয়াদবি হচ্ছে না? মুসা নবীর উম্মতকে আল্লাহ গজব দিয়ে সাপ বানিয়েছে। এখন কারো প্রশ্ন জাগতে পারে, হুজুর কই নিউজে খবরে কোথাও দেখলাম না তো যে কাউকে আল্লাহ গজব দিয়েছে, কারো উপরে লানত দিয়ে কাউকে সাপ কিছু বানিয়ে দিয়েছে, সব খবর পেলাম না তো। শোনো, তোমার আমার নবীকে আল্লাহ এত নিয়ামত করেছে, আল্লাহ ওয়াদা করেছে যেখানে আমার হাবিব থাকবে ওই জায়গায় কখনো গজব দেব না। জোরে বলো। আজও যে সুস্থ হালাতে স্বাভাবিক ভাবে নবীর উপরে বিয়াদবি করেও আছো, এটা আমার রাসূলুল্লাহর খাতিরে। জোরে বলো সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বড় তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা যখনই আল্লাহর গজবের শিকার হয়ে গেছে, যখনই আল্লাহ পাক সাপ বানিয়ে দিয়েছে, হুজুর আমার জঙ্গলের ভিতরে চলে গেছে। আর হযরতে মুসা আলাইহিস সালাম হুজুর আমার ওই জঙ্গলের পাশ দিয়ে হেঁটে হেঁটে তুর পাহাড়ে যেতেছিল আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। হঠাৎ করে মুসা নবীর সঙ্গে ওই সাপের সঙ্গে দেখা হয়ে যায়। হুজুর আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আল্লাহ তো আপনাকে বড় ভালোবাসে, মহব্বত করে, আপনি আল্লাহকে গিয়ে একটু বলেন আল্লাহ পাক যেন আমাকে ক্ষমা করে দেয়, আল্লাহ পাক যেন আমাকে মাফ করে দেয়, আল্লাহ পাক যেন আমাকে আবারও মানুষের সূরতটা ফিরিয়ে দেয়। হযরতে মুসা নবী জিজ্ঞাসা করলে, কেন তোমার এই অবস্থা হয়েছে, কি ব্যাপার, কারণটা কি বলো? ওই সময় হুজুর আমার সবকিছু খুলে বললে, আমি আপনারই একজন প্রেমিক উম্মত, আমি আপনাকে বড় ভালোবাসি, তাই প্রতিদিন আপনার উপরে নাজিল হওয়া ওই তৌরাত কিতাবটাকে পড়ি। আর আজকে যখন ওই কিতাব পড়ছিলাম, ওই কিতাব পড়তে পড়তে ওই কিতাবে আপনার নামের থেকে মুহাম্মদ রাসূলের নামটা বেশি জায়গাতে পেয়েছিলাম। এজন্য ওই নামগুলো ছিঁড়ে ছিঁড়ে জমিনে ফেলে দিয়েছি। যখনই জমিনে ফেলেছি, আল্লাহ আমার উপরে নারাজ হয়ে গেছে, আমার উপরে গজব দিয়ে আমাকে সাপ বানিয়ে দিয়েছে। এই যুবকেরা শুনে রেখেরা, এবারে মুসা আলাইহিস সালাম হুজুর আমার তুর পাহাড়ে চলে গেলে আল্লাহকে গিয়ে বললেন, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দেয়, আমার উম্মতকে মাফ করে দেয়, আমার উম্মত আপনার হাবিবকে চেনে নে, আমার উম্মত আমার হাবিব আপনার হাবিব সম্পর্কে জানে নে, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেয়, আমার উম্মতকে ক্ষমা করে দেয়, আল্লাহ বাবা
দিয়ে বলেছিলে হে মুসা এখান থেকে চলে যাও, কেননা তোমার উম্মত যদি আমি আল্লাহ আমার সাথে বিয়াদবি করত তাহলে আমি আল্লাহ মাফ করে দিতাম। তোমার উম্মত যদি নামাজ কাজা রোজা কাজা হজ যাকাত কাজা করত তাহলে হয়তো আমি আল্লাহ তোমার উম্মতকে মাফ করে দিতাম। এ মুসা রে শুনে রেখে দাও, তোমার উম্মত আমার হাবিবের সাথে বিয়াদবি করেছে, এজন্য তোমার উম্মতকে আমি আল্লাহ কখনো মাফ করব না। এদিকে আল্লাহ মাফ করে না আর মুসা নবীও ছাড়ে না। আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেয়, আমার উম্মতকে ক্ষমা করে দেয়। এ যুবকেরা হযরত মুসা হুজুরা যখন বারবার বলতে লেগেছে আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেয়, আল্লাহ আওয়াজ দিয়ে বলে এ মুসা রে ঠিক আছে, আমি আল্লাহ তোমাকে বড় ভালোবাসি, আমি আল্লাহ তোমাকে বড় মহব্বত করি, তাই তোমার খাতিরে তোমার উম্মতকে মাফ করব না, তবে তোমার খাতিরে তোমার উম্মতের জন্য একটা সুযোগ দিলাম, তোমার উম্মতের জন্য আমি আল্লাহ একটা অপশন দিলাম। এ মুসা রে তোমার উম্মতকে গিয়ে জানিয়ে দাও আমি আল্লাহ তোমার উম্মতের হায়াতকে বাড়িয়ে দিলাম, আমার হাবিব দুনিয়ায় যাওয়া পর্যন্ত তোমার উম্মতের হায়াতকে বাড়িয়ে দিলাম, আর আমার হাবিবের সঙ্গে তোমার উম্মতকে আমি আল্লাহ দেখা করিয়ে দেব। এ মুসা রে তোমার উম্মতকে গিয়ে জানিয়ে দাও তোমার উম্মত যেন আমার হাবিবের কাছে ক্ষমা চায়, আমার হাবিব যদি তোমার উম্মতকে ক্ষমা করে দেয় আমি আল্লাহ আমিও ক্ষমা করে দেব। চিন্তা করে সেই একই বিয়াদবি কেউ প্ল্যান করে আমাদের দ্বারা করিয়ে নিচ্ছে না তো। এই আলোচনা আজকে করার উদ্দেশ্য নয়, কিন্তু নূতন করে কেউ আমাদের ঈমানটাকে লুটছে, নূতন করে কেউ আমাদেরকে বোকা বানিয়ে নবী থেকে সরাচ্ছে, তাই একটু বুঝিয়ে দিয়ে গেলাম যে হই হই করো না, কেন ইসলাম আবেগে চলে না। এই যে ব্যানার টাঙাচ্ছ আর ব্যানার গুলো জমিনে পড়তেছে ওই একই বিয়াদবি হচ্ছে যেটা মুসা নবীর উম্মত করেছিল। নবী নাক জমিনে ফেলেছে, আল্লাহ সাপ গজব দিয়ে সাপ বানিয়েছে, এখানেই আল্লাহ শেষ করেন, যার জন্য মুসা নবী দোয়া চাইতে গেছে আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন। আল্লাহ বলছে মুসা এখান থেকে চলে যাও, তোমার উম্মত আমার সামনে বিয়াদবি করলে মাফ করে দিতাম, তোমার উম্মত আমার হাবিবের সামনে বিয়াদবি ক্ষমা হবে না। আর মুসা নবীটা কে? আল্লাহ বলছে স্বামী স্ত্রী গভীর রাতে এক জায়গায় গেলে তাদের মধ্যে যে মহব্বত ভালোবাসা পয়দা হয়, আমি আল্লাহ আর আমার মুসার মধ্যে ওই রকম মহব্বত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মুসা নবী দোয়া চাইতে গেছে, আল্লাহ ফিরিয়ে দিয়েছে। তুমি আমি কে? তোমার আমার জন্য কে যাবে দোয়া চাইতে? মুসা নবী দোয়া চেয়েছে, আল্লাহ ফিরিয়ে দিয়েছে, যাও তোমার উম্মতের ক্ষমা হবে না। আর মুসা নবী আল্লাহর একটা আদরের নবী ছিলেন, এইজন্য আল্লাহ বারবার ফিরিয়ে দিচ্ছে। মুসা নবী বারবার বলছে আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ আমার উম্মত ভুল করেছে মাফ করে দেন। আল্লাহ বলছে মুসা ঠিক আছে, তোমার খাতির একটা অপশন দিচ্ছি, কি? তোমার উম্মতের হায়াতকে বাড়িয়ে দিও, কিন্তু মানুষ করে নয় সাপ করে বাঁচিয়ে রাখবে। আমার হাবিব দুনিয়ায় যাওয়া পর্যন্ত তোমার উম্মতকে সাপ করে দুনিয়ায় বাঁচিয়ে রাখবে, আর আমার হাবিবের সঙ্গে তোমার উম্মতকে দেখা করিয়ে দেবো। তোমার উম্মতকে গিয়ে জানিয়ে দাও তোমার উম্মত যেন আমার হাবিবের কাছে গিয়ে ক্ষমা চায়, আমার হাবিব ক্ষমা করলে তবে ক্ষমা করবে। আমার নবী দুনিয়ার জমিনে আসলেন ওই যে মিরাজের রাত, মক্কা ছেড়ে যেদিন আমার নবী মদিনার জমিনে ইয়াসরিফে গেছিলেন, ওই রাতে আমার নবী যখন মক্কা ছেড়ে মদিনার দিকে যায়, ওই যাবার রাস্তায় ওই সাপের সঙ্গে আমার নবীর দেখা। সাপ নবীকে সালাম দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার নবী কি কিছু জানতো? কি আমার নবী কিছু জানতো যে সাপ কেন ক্ষমা চাইছে? আমার নবীর কাছে বলছে ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করে দেন। নবী বলছে রহস্যটা কি, ব্যাপারটা কি, কেন ক্ষমা চাইছো বলো। ইয়া রাসূলুল্লাহ আমি সেই মুসা নবীর পিরিয়ডের উম্মত, আমি আপনার সামনে এই বিয়াদবি করেছিলাম। মুসা নবীর উপরে নাজিল হওয়া ওই কিতাবে আপনার নাম বেশি জায়গায় ছিল বলে নামগুলো ছিঁড়ে জমিনে ফেলেছিলাম, তাই আল্লাহ আমাকে গজব দিয়ে সাপ বানিয়েছে। মুসা নবী গেছিল আমার জন্য দোয়া চাইছে, আল্লাহ ক্ষমা করে না।
আল্লাহ অপশন দিয়েছিল আপনি ক্ষমা করলে তবে আল্লাহ ক্ষমা করবে। হুজুর তাই আপনার কাছে ক্ষমা চাইছে, আপনি ক্ষমা করে দিলে আল্লাহ ক্ষমা করবে। আমার নবী বলছে আমার শরীরের দিকে তাকিয়ে মক্কার মানুষের আমার উপরে এত জুলুম অত্যাচার করেছে, আমাকে এত মেরেছে, আমার গোটা শরীর থেকে এখন খুন ঝরছে, রক্ত ঝরছে, তাদেরকে আমি নবী ক্ষমা করে দিয়েছি, তোমাকে কেন ক্ষমা করব না? যাও তোমাকেও আমি মুস্তাফা ক্ষমা করে দিলাম। এদিকে নবী ক্ষমা করেছে, উপর থেকে আল্লাহ ক্ষমা করেছে, দুনিয়া থেকে সাহাবা হয়ে গেছে, জান্নাতের সার্টিফিকেট নিয়ে চলে গেছে। জোরে বলো। তাহলে শুধু নাম ছিঁড়ে ছিঁড়ে জমিনে ফেলেছে এই বিয়াদবি। এত ছোট একটা বিয়াদবির কারণে আজকে আল্লাহর কাছে মুসা নবী গিয়ে ক্ষমা চেয়েছে, সাপ বানিয়ে দিয়েছে, ক্ষমা হয় সাপ করে আমার নবী দুনিয়া আসা পর্যন্ত বাঁচিয়েছে। চিন্তা করো, চিন্তা করো, আজকে নূতন করে আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য প্ল্যান চলছে না তো? কেন বিয়াদবিটা একই হচ্ছে। গুস্তাগে রাসূল কখনো জান্নাতে যাবে না, কেন ফায়সালা হয়ে গেছে, ফায়সালা হয়ে গেছে। কোথাও লেখা নাই যে শিক্ষিত ব্যক্তি জান্নাত যাবে আর মূর্খ ব্যক্তি জাহান্নামে যাবে। এই ফায়সালা হয়নি, এরকম কিছু লেখা না, কিন্তু এটা ফায়সালা হয়ে গেছে। আবু জেহেল নবীকে মানেনি, জাহান্নামে চলে গেছে, আবু বকর নবীকে মেনেছে, জান্নাতি হয়ে গেছে। জোরে বলো। তাই খুব সাবধান, খুব সাবধান। আমাদের ঈমানটাকে লুটে নেওয়ার চেষ্টা করছে, তাই এক শ্রেণীর আলেম উলামা আমাদের সমাজে মুফতি মাওলানা সেজে আমাদের ঈমানটাকে শেষ করছে। বলছে নবীকে সালাম দেওয়া যাবে না, বলছে নবী দিবস করা যাবে না। এখন কেউ ভাবতে পারো তার মাথায় টুপি আছে, তার মাথায় দাড়ি আছে, সেও তো নামের আগে মুফতি লাগিয়েছে, সেও তো মিশর থেকে পড়ে এসেছে, তাই তুমি ভাবতে পারো সেও তো একজন আলেম মাওলানা, কেন তার কথা নেওয়া যাবে না? শোনো, সব টুপি, সব দাড়ি, সব মুফতি মাওলানা আমাদের জন্য নয়, সব টুপি আমাদের জন্য নয়, সব মুফতি, সব মাওলানা, সব আলেম আমাদের জন্য নয়। কেন তুমি হয়তো ইতিহাস ভুলে গেছো, কারবালার জমিনের ইতিহাস পড়ে দেখে না, তুমি মুফতি দেখছো। কারবালার জমিনে নবীর নওয়াসা ইমামে হুসাইনের বিরুদ্ধে 3000 মুফতি আর 7000 হাফেজ তরোয়াল ধরেছে। তুমি মুফতি দেখছো, সব মুফতি, সব মাওলানা আমাদের জন্য নয়। কেন মুফতি সেজে সমাজে আমাদের কাছে এসে বলছে নবীকে সালাম দেওয়া যাবে না। এই রকম মাহফিল গুলো হচ্ছে, আর এই মাহফিল থেকে শিখাচ্ছে নবীকে সালাম দেওয়া যাবে না। তাই বলে দিয়ে যায় খুব সাবধান, খুব সাবধান। ইউটিউব ফেসবুকে জলসা শুনবেন, আলোচনা শুনবেন, দেখে দেখে শুনবেন তার মধ্যে নবীর প্রেম ভালোবাসা আছে কিনা, নবী সম্পর্কে তার আকীদা কি, এটা আগে জানবেন। কেন প্রথমেই বলেছি শিক্ষিত ব্যক্তি কখনো জান্নাত যাবে এটা কোথাও লেখা নাই, আর শিক্ষা আপনাকে জান্নাতে নিয়ে যাবে এটাও কোথাও লেখা নাই। শিক্ষা দেখে ছুটবেন না, নবীর প্রেম আছে কিনা দেখেন, নবী সম্পর্কে কি রায় আছে, নবী সম্পর্কে আকীদা কি আছে এটা জানেন। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর প্রশ্ন ময়দানে মাশরে বিচারের দিনে আল্লাহ করবে। আজকেই যদি আপনার মৃত্যু হয়ে যায়, আর আজকেই যদি আপনাকে কবরে শোয়ানো হয়, ওই কবরে বুখারী শরীফের হাদিস বলছে মা কুনতা তাকুনু ফি হাযা রুজুল, আপনার কবরে মুস্তাফা আসবেই আসবে। জোরে বলুন। নবীকে যদি দুনিয়ায় না চিনে যান, কবরে চিনতে পারবে? তাই দুনিয়ায় বেশি বেশি নবীর উপরে দরুদ পড়ে, বেশি বেশি নবীকে সালাম দেন, বেশি বেশি নবীর মিলাদ মাহফিলে এসে বসে যান, বেশি বেশি রাতে শোয়ার আগে নবীর উপরে দরুদ পড়ে ঘুমাতে যান, তবেই তো নবীকে চিনবেন। এই যখনই দুনিয়ায় বেশি বেশি নবী নবী করবেন, নবীর মাহফিলে এসে বসবেন, নবীর মিলাদে যাবেন, যারা নবীর সঙ্গে যাদের সম্পর্ক আছে তাদের সঙ্গে উঠা বসা করবেন, এই রকম করে যখন চলাফেরা করবেন, যখন আপনাকে কবরে শোয়ানো হবে, আর আপনাকে বলতে হবে না ওটা আমার আকা মাওলা রাসূলুল্লাহ ছিল, আমার আকা মাওলা রাসূলুল্লাহ নিজেই বলবে ফারিস্তা দুনিয়ায়ও আমার গোলাম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, তাই যেখানে নবী নবী হবে ওই মাহফিলে এসে বসে যাবে, যেখানে নবীর বিরুদ্ধে কথা হবে ওই মাহফিল থেকে দূরে থাকবে। কেননা নবী আমার নিজে জানিয়েছে মান হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মান আলিল্লাহ ফাকাদ ইস্তাগমালা। এ যুবকেরা শুনে রেখে দাও,
কথাতে যারাই নবীর প্রেমিক হয়ে যাবে তাদের সঙ্গে চলাফেরা ওঠা বসা করে। কেননা আপনি যদি নবীর দুশমনের সঙ্গে ওঠা বসা করে তাহলে আস্তে আস্তে আপনিও নবীর বিরুদ্ধে চলে যাবে। আপনি যদি নবীর প্রেমিক, নবীর মহব্বত, যারা নবীকে সালাম দেওয়াকে পছন্দ করে, যারা নবীকে দরুদ পড়াকে পছন্দ করে, তাদের সঙ্গে যদি আপনি চলাফেরা করে তাহলে তারা একদিন আপনাকে নবীর মহব্বত শিখিয়ে দেবে। এজন্য যেখানে নবীর মাহফিল হবে, যেখানে নবীর পক্ষে কথা হবে, যারা নবীকে মহব্বত করে, যাদের মধ্যে নবীর সম্মান ইজ্জত রয়েছে, ওই জায়গাতে সে বসে যায়, তাদের সঙ্গে ওঠা বসা করে। আর যাদের মধ্যে নবী নয়, যাদের মধ্যে নবীর প্রেম ভালোবাসা নয়, যে মাহফিলে নবীর বিরুদ্ধে কথা হয়, ওই মাহফিল থেকে দূরে সরে যায়। কেননা আজকে প্ল্যান করে আমাদেরকে বোকা বানানো হয়। এই যুবকেরা শুনে রেখে দাও, এই রকম মাহফিল গুলোকে এক শ্রেণীর আলেম উলামা ওরা বেদাত বলতে বলতে, নাজায়েজ বলতে বলতে এখন ফতোয়া দিয়ে দিয়েছে এই রকম মিলাদ নাকি হারাম, নবী দিবস করা যাবে না, নবী দিবস করা না যায়, ঈদে মিলাদ নবী করা হারাম, নবী পাকের শিশুবেলার আলোচনা হবে না, নবী পাকের শিশুবেলার কথা বলা যাবে না। কেন, কিসের জন্য তারা নবী দিবসকেই টার্গেট করেছে? কেন, কিসের জন্য ঈদে মিলাদ নবীকে হারাম করেছে? এই যুবকেরা শুনে রেখে দাও, সমাজের বুকে যত নবী দিবস হবে তত আমার নবীর আদর্শ ছড়িয়ে পড়বে। সমাজের বুকে যত নবী দিবস হবে তত আমার নবীর আখলাক ছড়িয়ে পড়বে। আর যত বেশি এই সমাজের বুকে আমার নবীর আদর্শ, নবীর আখলাক ছড়িয়ে যাবে, তত বেশি দলে 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 অন্য ধর্মকে ছেড়ে দিয়ে ইসলামকে মেনে নেবে। এই যুবকেরা শুনে রেখে দাও, কে মিলাদকে হারাম বলেছে জানি না, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়। আজকে যেমন আপনারা মাহফিলে জড়ো হয়েছে, 1 তারিখে নবী পাকের সাহাবারা এই রকম করে বসে আছে, আর আমার নবী চাচারা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের শিশুবেলার আলোচনা করে, ঈদে মিলাদুন নবী করে, নবী পাকের আদর্শের কথা বলে, নবী পাকের শিশুবেলার কথা বলে। সাহাবারা এই রকম করে বসে বসে শুনে হযরত আব্বাস হুজুর বলতে লেগেছে, এ নবী সাহাবারা শুনে রেখে দাও, তোমরা এমন একটা নবীকে নবী বলে মেনে নিয়েছো, দুনিয়ার জমিনে যত নবী এসেছিল আর আসবে, দুনিয়ার জমিনে যত বাচ্চা এসেছে আর আসবে, সবার নাম দুনিয়ার বাপ দাদুরা রেখে দেয়। আর তোমাদের নবীকে আল্লাহ এত সম্মান, এত ইজ্জত দিয়েছে, তোমাদের নবী তখন দুনিয়ার জমিনে আসেনি, আল্লাহ দুনিয়ার জমিনে রেখেছে মুহাম্মদ, আর আসমানে রেখেছে হযরত আহমদ। এই যুবকেরা শুনে রেখে দাও, নবী পাকের চাচারা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার এই রকম করে আলোচনা করে। এই নবী সাহাবারা শুনে রেখে দাও, আমরা এমন একটা নবীকে নবী বলে মেনে নিয়েছি, দুনিয়ার জমিনে যত বাচ্চা এসে যারা আসবে তারা ছোটবেলাতে দুনিয়ার খেলনা নিয়ে খেলা করে, তারা ছোটবেলাতে দুনিয়ার খেলনা নিয়ে খেলা করে। আর আমাদের নবীকে আল্লাহ এত সম্মান, এত ইজ্জত দিয়েছে, আমি আব্বাস নিজে চোখে দেখেছি, আমি আব্বাস যার কুদরতি হাতে আমার জান রয়েছে, ওই আল্লাহর কসম করে বলছি, আমি 1 তারিখে দেখতে পেলাম তোমাদের নবী দুনিয়াতে শুয়ে আছে, আর আকাশে
পূর্ণিমা চাঁদ উঠেছে তোমাদের নবী দোলনাতে শুয়ে শুয়ে কচি কচি আঙুল দিয়ে ওই আকাশে চাঁদের দিকে ইশারা করে যখনই আঙুলটাকে ডান দিকেতে নিয়ে যায় আকাশের চাঁদও ডান দিকেতে চলে যায় আবারও দোলনাতে শুয়ে শুয়ে ওই কচি কচি আঙুল দিয়ে যখনই চাঁদের দিকে ইশারা করে ওই আঙুলের ইশারাটাকে বাঁ দিকেতে নিয়ে যায় আসমানের চাঁদও তোমার আমার নবীর আঙুলের ইশারায় বাঁ দিকেতে চলে যায়। এজন্যই নবী শিশুবেলার আলোচনা যে আল্লাহ আমার নবী শিশুবেলাকে সবার থেকে আলাদা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বারা ভাইয়েরা, ভাই এসে গেছে আর আলোচনা নয়, সম্মানের খাতিরে ইজ্জতের খাতিরে সবাই একটু একসঙ্গে তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। উলামা হযরত গণ, উলামা হযরত গণ মাসলাকে মুজাদ্দিদুজ জামান, মাসলাকে আবু বকর সিদ্দিক, নারে তাকবীর। আমার আব্বারা ভাইয়েরা, আমার আলোচনার মূল মাকসাদ উদ্দেশ্য রহস্য হলো এটাই, আল্লাহকে ভয় করে, মুস্তাফাকে প্রেম করে। আল্লাহ পাক আমাদের শোনা এবং বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সামনের দিকে জায়গা ফাঁকা, পিছনের দিকে ভরাট হয়ে গেছে। ভাই এসে গেছেন, বিয়াদবি করবেন না, সবাই উঠে দাঁড়িয়ে সামনের দিকে আগে আগে আসেন, নবীর সামনে একবার সালাম দেন। ইয়া নবী সালাম ইয়া রাসূল নাম ও পিয়া ইয়া হাবিব নাম ও পিয়া আরশে পার হক মে এ पुकार सच पैगंबर है एक हमारा या नबी सलाम या हबीब सलाम। या नबी मादी इलाहो सब কিছুই পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবে না পো ও করে ইয়া নবী সালাম। ইয়া হাবিব সালাম। সকলে বসেন। আমার আব্বারা ভাইয়েরা, আমি আপনাদের খেদমত থেকে বিদায় নিলাম। এখন আমার প্রিয় ভাই মৌলানা কারিমুল্লাহ জিহাদি সাহেব, তিনি আপনাদের খেদমতে এসেছেন। এখন তিনি আপনাদের কাছে আলোচনা রাখবেন, আপনারা ধীর স্থির ভাবে তেনার আলোচনা শ্রবণ করেন। দরুদ শরীফ আল্লাহ